আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পেনাল কোডের সেকশন 141 থেকে 145 পর্যন্ত ডিসকাস করব। এই সেকশনগুলোতে মূলত আনলফুল অ্যাসেম্বলি নিয়ে আলোচনা করা হয়েছে। যখন 5 বা তার অধিক ব্যক্তি কমন অবজেক্ট ফুলফিলের জন্য একত্রিত হবে, তখন তারা আনলফুল অ্যাসেম্বলি সম্পূর্ণ করেছে বলে ধরে নেওয়া হবে। আর এই কমন অবজেক্ট মূলত 5টি কমন অবজেক্টের কথা উল্লেখ রয়েছে এখানে। এই 5টি কমন অবজেক্ট ফুলফিলের উদ্দেশ্যে যদি 5 বা তার অধিক পার্সন একত্রিত হয়, তাহলে এটি আনলফুল অ্যাসেম্বলি বলে ধরে নেওয়া হবে। তার মধ্যে ফার্স্ট অন হচ্ছে যখন কোনো গভর্নমেন্ট বা লেজিসলেটিভ বা পাবলিক সার্ভেন্টকে লফুল পাওয়ার এক্সারসাইজের ব্যাপারে ক্রিমিনাল ফোর্সের ভয় প্রদর্শন করা হবে। তারপরে সেকেন্ডলি হচ্ছে যে কোনো লফুল প্রসেস বা কোনো ল এক্সিকিউশনে যখন রেসিস্ট করার জন্য এই সমাবেশ করা হবে। তারপরে থার্ডলি যখন কোনো ক্রিমিনাল ট্রেসপাস বা মিসচিফ বা অন্য কোনো অফেন্স কমিট করার জন্য এই 5 বা তার অধিক পার্সন কমন কমন ইন্টেনশন নিয়ে একত্রিত হবে। এবং ফোর্থলি যখন এই 5 বা মোর দ্যান 5 পার্সনের কমন অবজেক্ট হবে ক্রিমিনাল ফোর্সের ভয় দেখিয়ে কাউকে তার প্রপার্টির পজেশন এক্সারসাইজ করা থেকে ডিপ্রাইভ করা, অথবা কাউকে তার যে রাইট অফ ওয়ে রয়েছে এটা এনজয় করা থেকে ডিপ্রাইভ করার জন্য বা এনজয়মেন্টে বাধা দেওয়ার জন্য, অথবা অন্যান্য যে রাইট যেটা সে লফুলি এক্সারসাইজ করতে পারে, এই রাইট এক্সারসাইজ করা থেকে যখন বাধা দেওয়ার জন্য এই 5 or মোর দ্যান 5 পার্সন একত্রিত হবে, তখন এটা লফুল অ্যাসেম্বলি হবে। এবং ফিফথলি যখন ক্রিমিনাল ফোর্সের ভয় দেখিয়ে কাউকে এমন কোনো কাজ করতে বাধ্য করা হবে যেটা করতে সে লিগালি বাউন্ড না, অথবা এমন কোনো কাজ করা থেকে তাকে বিরত রাখা হবে যেটা করতে সে লিগালি বাউন্ড ছিল। এরকম অবজেক্টে যদি 5 বা তার অধিক পার্সন একত্রিত হয়, তাহলে এটা আনলফুল অ্যাসেম্বলি বলে বিবেচিত হবে। ওকে। আর এক্সপ্লেনেশনে বলা হয়েছে যে যদি an assembly which is not unlawful when it is assembled may subsequently become an unlawful assembly। এমন একটা অ্যাসেম্বলি যেটা হয়তো প্রাথমিক অবস্থায় আনলফুল ছিল না, লফুল ছিল, কিন্তু সার্কামস্ট্যান্সের কারণে কোনো মানে সাবসিকুয়েন্টলি এটা আনলফুল অ্যাসেম্বলিতে কনভার্ট হতে পারে। যেমন 8-10 জন ফ্রেন্ড মিলে তারা আড্ডা দিচ্ছে, এরপর দেখলো যে কোনো এক ডাকাত দল তাদের পাশের এক জায়গায় ডাকাতি করছে। এখন তারা এই 8-10 জন মিলে যদি আবার ওই তার ডাকাতদের সাথে জয়েন করে ইন্টেনশনালি, এটা অফেন্স জানার পরও যদি জয়েন করে, তাহলে তাদের এই যে 8-10 জন লফুলি একসাথে বসে গল্প করছিল, কিন্তু তারা এখানে পরবর্তীতে এই ডাকাতের গ্যাংয়ের সাথে যোগ দেওয়ার কারণে তাদের এই অ্যাসেম্বলিটা আনলফুল অ্যাসেম্বলিতে কনভার্ট হলো। ওকে। এরপরে সেকশন 142 এ বলা হয়েছে যে কারা কারা আনলফুল অ্যাসেম্বলির মেম্বার বলে বিবেচিত হবে। যদি কেউ জানে যে এটা আনলফুল অ্যাসেম্বলি এবং এটা জানার পরেও যদি যদি সে ইন্টেনশনালি জয়েন করে, অথবা সে পূর্বে জানতো না যে এটা আনলফুল অ্যাসেম্বলি, কিন্তু জানার পরেও যদি এটা কন্টিনিউ করে, তাহলে সে এই আনলফুল অ্যাসেম্বলির মেম্বার বলে বিবেচিত হবে। ওকে।
তারপরে সেকশন 143 তে আনলফুল অ্যাসেম্বলির পানিশমেন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে। এখানে বলা হয়েছে কেউ যদি আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হয় তাহলে সে সর্বোচ্চ 6 মাসের ইমপ্রিজনমেন্ট অথবা ফাইন, এবং ফাইন অথবা ইমপ্রিজনমেন্ট উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর ইমপ্রিজনমেন্ট সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। ওকে, এরপরে সেকশন 144-এ বলা হয়েছে যে যদি কোনো আনলফুল অ্যাসেম্বলির মেম্বার মারাত্মক অস্ত্র দ্বারা সজ্জিত হয় বা এমন কোনো অস্ত্র দ্বারা সজ্জিত যে অস্ত্র দ্বারা কারো মৃত্যু ঘটানো যায়, তাহলে এর শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট অথবা ফাইন, অথবা 2 বছরের ইমপ্রিজনমেন্ট প্লাস ফাইন। ওকে, আর এই ইমপ্রিজনমেন্ট সিম্পল হতে পারে, রিগোরিয়াস হতে পারে। ওকে, এরপরে সেকশন 145-এ বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এটা জানার পরেও আনলফুল অ্যাসেম্বলিতে আনলফুল অ্যাসেম্বলি জয়েন করে বা কন্টিনিউ করে, যে এই আনলফুল অ্যাসেম্বলিটি বাই ল ছত্রভঙ্গ ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে সে 2 বছরের ইমপ্রিজনমেন্ট অথবা ফাইন প্লাস ইমপ্রিজনমেন্টের জন্য দণ্ডিত হবে। ওকে,